71 সালে সরাসরি দেশের পতাকা মানচিত্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর লুটপাট করেছেন, এদেশের মা বোনদেরকে পাকিস্তানিদের ক্যাম্পে তুলে দিয়েছেন। নতুন করে দেখতে হবে 86 সালে গোটা বাংলাদেশের মানুষ যখন আন্দোলনের সংগ্রামে উত্তপ্ত, গোলাম আজম ঘোষণা দিল যে এরশাদের অধীনে যারা নির্বাচন যাবে জাতীয় মুনাফিক বেঈমান, সেই দিন আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে মুনাফিকি করে বিশ্বাসঘাতকতা করে সেই দিন এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে। আবার নতুন করে এখন দেখছি উনারা 71-কে ভালো লাগে না, 24 আগস্ট গত বছরের 24 আগস্ট জুলাইকে তারা স্মরণ রাখতে চায়। আরে যদি 71 তৈরি না হতো, এদেশের মানচিত্র পতাকা না থাকতো, তাহলে তো 24 তৈরি হতো না, ঠিক না? ঠিক বলছি। সুতরাং নিজেদের অপকর্মকে আড়াল করার জন্যে তারা 71-কে আড়াল করতে চায়। বন্ধুরা আমার, বাংলাদেশের 50-55 বছর জামাত ইসলাম নতুন করে জিয়াউর রহমান জন্ম দেওয়ার পর বিএনপির সঙ্গে জোট করে 10-12টা সিট পেয়েছে। আর যখনই বিএনপি থেকে বেরিয়ে গিয়েছে, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, 3টা সিটে নেমে গেছে, ঠিক না ঠিক? সুতরাং বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার আগে নিজেদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে হবে, ঠিক না ঠিক বলছি? বিএনপিকে নিয়ে সমালোচনা করতে গেলে, জিয়াউর রহমান খালেদা জিয়াকে সমালোচনা করতে গেলে, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতে গেলে নিজেদের রাজনৈতিক যারা দায়িত্ব আছেন তাদের চরিত্র নিয়ে আলোচনা চিন্তা করতে হবে। আজকে আপনারা দেশের রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন? এই 5ই আগস্টের পর যতগুলো মব সন্ত্রাস হয়েছে সবগুলোর সাথে জামাত ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা জড়িত। আমরা বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না। বিগত সময়ে যারা অপরাধ করেছে, যারা দেশ রাষ্ট্রের সম্পদ তছরুপাত করেছে, যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারা গুমের শিকার হয়েছে, গুম করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এটা কি আমি নিতে পারি? আইনের দ্বারা নিতে হবে। যে কারণে এই রাজনৈতিক দলটি আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। আমি প্রতি নির্বাচনের সময় আমার নির্বাচনী এলাকার জন্য আমার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করি।